সব কিছু কিন্তু পানির উপরে থাকে না। কিছু দৌলত সাগরের পানির নিচে থাকে। পানির গভীর তলদেশ থেকে ডুবুরির মাধ্যমে সাগরের নিচের মণি মুক্তার ধন ঝিনুকের পেট থেকে বের করে আনতে হয়। খনিজ সম্পদ মাটির উপরে থাকে না। বিজ্ঞানীর মাধ্যমে মাটির তলদেশ থেকে খনিজ উত্তোলন করতে হয়। লাঙ্গলের ফাল দিয়ে কিন্তু খনিজ বাইর করা যায় না। লাঙ্গলের ফাল দিয়া চাষ করা ধান বের করা যায়, গম অথবা শস্য বের করা যায়। খনিজ সম্পদ লাঙ্গলের ফাল দিয়া বের হয় না। মাটির নিচের তলদেশ থেকে খনিজ উঠাইতে বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয়। সাগরের নিচের দৌলত উঠাইতে ডুবুরির আশ্রয় গ্রহণ করতে হয়। কোরআন আর হাদিসের গভীর তলদেশ থেকে কোনো মাসআলার হল বের করা, সমাধান বের করা, বাংলা হাদিসের তর্জমা দেখা কোনো আদার ব্যাপারীর কাজ নয়। কোরআন হাদিসের গভীর জায়গা থেকে যদি মাসাইল বের করতে হয়, তাহলে আহলুল ইলম, আহলুর রায়, ওলামা হযরত যারা আছে তাদের জরুরত হয়, যারা তাদের ইলমি গভীরতার দ্বারাই ইলমের সাগরের তলদেশ থেকে লুকায়া থাকা ইলম বের করে জাতির কাছে দেয়, যা সাধারণ মানুষের নজরে ধরা পড়ে না। কিন্তু মুজতাহিদ ইজতিহাদ করে, মুফতি গবেষণা করে সে ইলমগুলোকে ইলমের সাগরের তলদেশ থেকে উঠায়া জাতির বাজারে পেশ করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل رب زدني علما وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদা, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা,
বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন ওলামাদের আয়োজনের একটি বরকতি সম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও আকাবির মুরব্বী হযরতগণ কথা বলবেন। সংগঠনের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্যে। বরকতের নিয়তে সূরা তাহা থেকে আয়াত এবং 2 জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেয়া, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা মুরব্বীদের জবান নকল করে আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে সেদিন থেকেই এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম শিক্ষক, প্রথম পয়গম্বরও ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রথম মানুষ করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এবং পৃথিবীবাসীকে শিক্ষক হিসেবে শিক্ষকতা দায়িত্ব, পয়গম্বরের নবুয়তের দায়িত্ব দিয়ে শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দিতে যতটুকু শিক্ষা দরকার সকল প্রকারের ইলম আর শিক্ষা আল্লাহ তাআলা নিজ জিম্মায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি মাদ্রাসা কায়েম করে ছাত্র বানায়ে আল্লাহ তাআলা শিক্ষক হয়ে বাবা আদমকে ইলম দান করেছেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীর মাটিতে আগমন করেছেন সকলকে আল্লাহ তাআলা শিক্ষক হয়ে ইলম দান করেছেন এবং নবীদেরকে জমিনের শিক্ষক হিসেবে মনোনীত করে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই ধারাবাহিকতাই নবীদের সর্বশেষ নবী এবং সর্বশেষ শিক্ষক হয়ে এই পৃথিবীতে যিনি আগমন করেছিলেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা খুসুসান ইলমের মুআজিজা দান করেছেন। আমাদের নবীজির সবচেয়ে বড় মুআজিজা হলো আমাদের নবী আলাইহিস সালামের ইলমের মুআজিজা। আল্লাহর রাসূল বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সকল ইলম দান করেছেন। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত নবীদের কাছে যত ইলম আল্লাহ দান করেছেন এই সব ইলম আর কিয়ামত পর্যন্ত মানুষ যত ইলম হাসিল করবে, এই জমিনে যত প্রকারের ইলমের চর্চা হবে সকল ইলম, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে ইলম, জান্নাত পর্যন্ত ইলম, সর্বশেষ পর্যন্ত ইলম, যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে দান করেছেন। নবীজি একাই সব কিছুর আল্লাহ পাকের পক্ষ থেকে সব ইলম তোহফা হিসেবে পেয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এ কারণেই কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর জরুরত নেই। নবীজি যাওয়ার সময় ইলমের এ দৌলত উম্মতের কাছে দিয়ে গেছেন এবং উম্মতকে বলে গেছেন, তোমরা যদি এই ইলমের আলোয় চলো তো হেদায়েতের পথে চলতে পারবে, তবে যদি এই ইলম থেকেই দূরে সরো তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি
আল্লাহর নবী বলেন যে আমি তোমাদেরকে ইলমের দুটি মহাসাগর দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম। এই ইলমের আলোয় তোমরা চলবে, তো তোমরা ভ্রষ্ট হবে না। আর যদি এর থেকে দূরে সরো তাহলে কিন্তু তোমরা ভ্রষ্ট হয়ে যাবে। নবী আসবে না যেহেতু, সুতরাং ইলমের সংরক্ষণ জরুরত। তাই নবীর রেখে যাওয়া জমিনে যে ইলম, এই ইলমের হিফাজত আসবাবে দুনিয়ার মাধ্যমে না, আল্লাহ পাক আল্লাহর কুদরত দিয়ে কিয়ামত পর্যন্ত করবেন। কারণ কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা আসবে, সব সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত এই সর্বোচ্চ ইলমের খাজানা কোরআন আর হাদিস থেকেই মিল্লাত গ্রহণ করবে এবং এখান থেকে আলোর পথ তারা পেয়ে যাবে। নতুন করে কোনো ইলমের জরুরত পড়বে না। এ কারণেই যেই সমস্যাগুলো নবী যুগে ঘটে নাই, নবীজির পরে এসে ঘটছে, 200 বছর পরে, 400 বছর পরে, অথবা 1500 বছর পরে যে সমস্যাগুলো সামনে এসে গেছে, কোরআন সুন্নাহ এর সমাধান দিয়েছে। ইসরাফিলের বাঁশির আগেও যদি কোনো সমস্যা সামনে হাজির হয়, এর সমাধানও কোরআন সুন্নাহই জাতিকে দিবে। জাগতিক জ্ঞান সব একত্রিত করলেও মানুষের সমস্যার সমাধান করা সম্ভব না। জাগতিক জ্ঞান দিয়ে সমস্যা সৃষ্টি করা সম্ভব, সমস্যাকে মিটায় দেওয়া সম্ভব না, সমাধান দেওয়া সম্ভব না। দৃষ্টান্ত হিসাবে আমি টুকরা 3টি কথা আপনাদের সামনে পেশ করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 200 বছর পরে আইসা সমস্যা যেটা পেশ হইল, সেটা হলো নবীর যুগে কেউ তার বিবিকে বলে নাই তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। এমন কথা সাহাবী তারা কেউ কাউকে বলে নাই। কিন্তু তাবেঈদের যুগে এসে, হযরত ইমামে আজম আবু হানিফার যুগে এসে এক লোক তার বিবিকে বলে ফেললো তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ঘটনাচক্রে লোকটার বিবি হলো কালো আর চাঁদ হলো আলোয় আলোকিত। আকল বলে, জাগতিক বুদ্ধি বলে যে কালো মানুষের চাইতে চাঁদ দেখতে সুন্দর, কালা কুৎসি মানুষ তার চাইতে তো চাঁদ দেখতে সুন্দর, এটা আকল বলে। তাই তারও ধারণা তার দীর্ঘদিনের সংসার নষ্ট হয়ে গেছে, তার বিবিও তালাক হয়ে গেছে, সন্তানগুলাও মা বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন পেরেশান অবস্থায় লোকটা রাস্তায় কান্না করতেছে। আর ওই পথ দিয়ে জমানার ইমামে আজম, ইমামুদ্দুনিয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখনও পর্যন্ত বড় আলেম হন নাই, একজন তলবে ইলম মাদ্রাসার, উনি রাস্তা দিয়ে হেঁটে যান। কান্না দেখে উনি জিজ্ঞাসা করলেন চাচা কাঁদেন কেন? কাদার কারণ হলো সংসার ভেঙে গেছে, তোমার চাচির সাথে আমার তালাক হয়ে গেছে। কেন, কেমনে তালাক দিয়েছেন? আমি বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তালাক। আর তোমার চাচি কালা মানুষ, চাঁদ কত সুন্দর আলো। দীর্ঘদিনের সুখে সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এর জন্য কান্দি। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন 1500 বছর আগে সরওয়ারে দু আলম নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, তার থেকে ইমামে আজম আয়াত পড়ে বললেন চাচা আল্লাহর কোরআনে তো চাচির গুণগান প্রশংসা আছে। চাচি কালো হইলে কি হবে? পৃথিবীর সব মানুষকেই তো আল্লাহ তাআলা চাঁদের চাইতেও অনেক সুন্দর করে বানাইছেন। সূরা 3 পড়লেন আর বললেন 4 জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টির ভেতরে আর কিছু বানান নাই, যত সৌন্দর্য আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন।
কোরআনে কারীমের আয়াতের নিরিখে এটা প্রমাণিত হয় যে চাচি কালো হলেও চাঁদের চেয়ে সুন্দর। সুতরাং এমন কথার দ্বারায় তালাক হবে না, নবীজি খবর এটা দিয়ে গেছেন। আল্লাহু আকবার কবির। 400 বছর পরে গিয়ে নতুন আর এক সমস্যা বাগদাদে। বহু সমস্যা এরকম আছে, আমি 2-4টা দৃষ্টান্ত দিচ্ছি শুধু। বাগদাদে এক মহিলা ছিল, যেই মহিলা মৃত মানুষদেরকে মাইয়িতের গোসল দিত। মহিলার কাজ হলো মহল্লায় কোনো মানুষ মরে গেলে এই মহিলা এই মৃত মাইয়িতের গোসল দেয়। একবার সমস্যায় পড়ে গেল এই মহিলা। বাগদাদে একটা মহিলা মারা গেল। সবাই মিলে এই মহিলা যে মাইয়িতের গোসল দেয় এলাকায়, তার কাছে আসলো, চলুন আমাদের বাড়িতে মাইয়িত, তার গোসলটা আপনাকে দিয়ে দিতে হবে। পেশ লাগছে হলো মহিলাটা তখন ঋতুস্রাব অবস্থায় আছে, তার মিন্সের হালতে হায়েজে আছে, তার মাসিক চলছে। তার আকলের বাইরে বাইরে হলো, আমি নিজেই নাপাক বদনে কি আরেকজনকে গোসল দেওয়া জায়েজ হবে? তাও যেই গোসলের পরে কোনো মাইয়িতকে আল্লাহর কাছে পাঠানো হবে, এমন মুবারক কার্য কি আমি নাপাক বদনে করতে পারবো? প্রশ্ন তার মাথায় আসলে সে বাগদাদের মুফতি সাহেবের কাছে গেছে। মুফতি সাহেবের শাগরেদদের সাথে প্রথম দেখা হয়েছে। ভাবলো ছাত্রদেরকে জিগাই, এদের ভিতরে একজনকে বলতেছে, আমি তো একটা সমস্যায় পড়েছি যে আমার ঋতুস্রাব চলছে, অথচ আমি গোসল কার্য সম্পাদনকারী মহিলা, যে মরা মানুষ তাদেরকে আমি মাইয়িতের গোসল আমি দেই, কিন্তু আমার তো ঋতুস্রাব চলছে, আমি কি গোসল দিতে পারবো? ছাত্ররা কয়, এটা আমরা কেমনে করব? বড় মুফতি সাহেবের কাছে যেতে পারে। মহিলা বড় মুফতি সাহেব, বড় আলেমে দ্বীন, যিনি তৎকালীন বাগদাদের ওখানে বসা আছেন, তো ওনার কাছে যায় বলে, আমার তো ঋতুস্রাব চলছে, আমি কি কোনো মাইয়িতের গোসল দিতে পারবো? মুফতি সাহেব বললেন, পারবা, যাও দাওগা। বাস, মহিলা উত্তর পেয়ে গেছে। মহিলা চলে যাইতেছে। রাস্তায় ছাত্ররা ধরে বলে, কই যান? মাইয়িতের গোসল দিতে যান নাকি বাড়ি ফিরে যাইতেছেন? না, মুফতি সাহেব বলেছেন গোসল দেওয়া আমার জন্য জায়েজ আছে, গোসল দেওয়ার জন্যই যাইতেছি। ছাত্ররা বলে, দলিল কি? মহিলা বলে যে আমার তো দলিল দরকার নাই, আমি উম্মি মানুষ, আমার আলেমে দ্বীনের প্রতি এতেমাদ আছে, তিনি যেহেতু বলছেন জায়েজ আছে যাইতেছি, দলিল দিয়ে আমি কি করব? ছাত্ররা বলে, দলিল মাঝে মাঝে লাগে, দলিলটা কোথায় আছে জান না গেলেই ভালো হয়। যেখানে যাবেন সেখানে যদি কেউ জিগায়া বয়, তখন কি করবেন? ওর চিতে কই দলিল আছে জান না যান। আসলে ছাত্রদেরই দলিল দরকার। মহিলা ফিরে গেছে, যা বলে যে বললেন এই মিন্সের হালতেও মাইয়িতের গোসল দেওয়া যাবে, কথাটা কোন জায়গায় আছে, এর দলিল কি? দলিলটা বলে দিলে আমি একটু শান্তি পাইতাম। মুফতি সাহেব বলে, মহিলা মানুষ, তুমি দলিল কি মুখস্থ করবা? কেউ যদি তোমাকে বলে যে কোন কিতাবে আছে যে মিন্সের হালতেও মাইয়িতের গোসল দেওয়া যায়, তো কেউ জিগাইলে বইল, হ্যাঁ জায়েজ আছে, দলিলটা বুখারী শরীফে আছে, এটা বলে দিল। বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, বুখারী শরীফের নাম কে না জানে? মহিলাও খুশি হয়ে গেছে, এইরকম একখান কিতাবে দলিল আছে, আর কি কোনো ভয় আছে? বাস চলে গেছে। ছাত্ররা আবার বলে, দলিল জিগাইছেন? হ্যাঁ গেছিলাম, দলিল জিজ্ঞাসা করেছি, দলিল কোথায় আছে? বলেছে কয় দলিল বুখারী শরীফের ভিতরে আছে বলছে। এর চেয়েতে বেশি ছাত্ররা আর কথা বাড়ায় নাই। মহিলা তার কাজে চলে গেছে। ছাত্ররা বুখারী শরীফ তন্ন তন্ন করে খুঁজতেছে, বুখারী শরীফের কোনো পাতার ভেতরে আর তালাশ করে পায় না যে হায়জাব মহিলা মাইয়িত গোসল দিতে পারবে। ছাত্ররা কোনো
পাতা বাদ দেয় নাই। গোসলের অধ্যায়, মাইয়েতের গোসলের অধ্যায় সব তালাশ করে কোনো জায়গায় না পেয়ে উস্তাদের কাছে যে বলে, উস্তাদজি সমস্যা নিয়ে লোক আসলো, মিন্সের হালতেও মাইয়েতরে গোসল দেওয়া যায়, জায়েজ ফতোয়া দিলেন। দলিল বুখারীতে আছে বললেন। বুখারী তন্ন তন্ন করে খুঁজে কোথাও দলিল খুঁজা পাই না। বুখারী শরীফের কোন জায়গায় আছে আমাদের একটু দেখায় দিলে আমরা একটু শিখতাম। উস্তাদ বলে, সব কিছু কি উপরে থাকে নাকি? কিছু তো ভেতরে থাকে। সব কিছু কিন্তু পানির উপরে থাকে না। কিছু দৌলত সাগরের পানির নিচে থাকে। পানির গভীর তলদেশ থেকে ডুবুরির মাধ্যমে সাগরের নিচের মণি মুক্তার ধন ঝিনুকের পেট থেকে বের করে আনতে হয়। খনিজ সম্পদ মাটির উপরে থাকে না। বিজ্ঞানীর মাধ্যমে মাটির তলদেশ থেকে খনিজ উত্তোলন করতে হয়। লাঙ্গলের ফাল দিয়ে কিন্তু খনিজ বাইর করা যায় না। লাঙ্গলের ফাল দিয়া চাষ করা ধান বের করা যায়, গম অথবা শস্য বের করা যায়। খনিজ সম্পদ লাঙ্গলের ফাল দিয়া বের হয় না। মাটির নিচের তলদেশ থেকে খনিজ উঠাইতে বিজ্ঞানীর আশ্রয় গ্রহণ করতে হয়। সাগরের নিচের দৌলত উঠাইতে ডুবুরির আশ্রয় গ্রহণ করতে হয়। কোরআন আর হাদিসের গভীর তলদেশ থেকে কোনো মাসআলার হল বের করা, সমাধান বের করা, বাংলা হাদিসের তর্জমা দেখা কোনো আদার ব্যাপারীর কাজ নয়। কোরআন হাদিসের গভীর জায়গা থেকে যদি মাসাইল বের করতে হয়, তাহলে আহলুল ইলম, আহলুর রায়, ওলামা হযরত যারা আছে তাদের জরুরত হয়, যারা তাদের ইলমি গভীরতার দ্বারাই ইলমের সাগরের তলদেশ থেকে লুকায়া থাকা ইলম বের করে জাতির কাছে দেয়, যা সাধারণ মানুষের নজরে ধরা পড়ে না। কিন্তু মুজতাহিদ ইজতিহাদ করে, মুফতি গবেষণা করে সে ইলমগুলোকে ইলমের সাগরের তলদেশ থেকে উঠায় জাতির বাজারে পেশ করে দেয়। এটা তো আলেম দ্বীনের দরকার। মুফতি সাহেব বলতেছেন সব কিছু কি হাদিসের ইবারতেই খুঁজে পাওয়া যায়? কিছু তো তলদেশ থেকে বের করতে হয়। বুখারী শরীফেই আছে। কোথায় আছে উস্তাদজি? ওই দেখো না, নবী পাক যখন রমাদানুল মুবারকে ইতিকাফ করতেন, ইতিকাফের হাদিস পড়ো, দেখো আল্লাহর রাসূল ইতিকাফের হালতে মসজিদের ভেতর থেকে কখনো কখনো খিড়কি দিয়ে নিজের জানালা, নিজের ঘরের জানালার ভেতর দিয়ে মসজিদ থেকে ঘরের ভেতরে হুজরায়ে আয়েশায় মাথা বের করে দিতেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে দাঁড়ায় থাকতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরায়ে আয়েশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির সর মুবারককে ধৌত করে দিতেন। আল্লাহর রাসূল ইতিকাফ থেকে মসজিদের জানালা দিয়ে ঘরের ভিতরে মাথা বের করছে, আর ঘরের ভেতরে অবস্থানকারী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সর মুবারককে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতর থেকে জানালা দিয়ে বের করা মাথাটা নিজের হাতে ধৌত করে দিছে। আর হযরত উম্মুল মুমিনিন বলেন, তখন আমি হালতে হায়েজে ছিলাম,
যখন নবীজির সার মুবারক আমি ধুয়ে দিতাম। আরে যদি হালতে হায়াজে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহার অথবা নবীজির সার মুবারককে যদি হালতে হায়াজে ধৌত করা যায়, তাহলে মাইয়িতের মরা দেহের দাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চাইতে বেশি হয়ে গেছে নাকি? যদি ওইটা ধোয়া যায় তাহলে এইটাও ধোয়া যায়, জীবিত মানুষকেও ধোয়া যায়, মৃত মানুষকেও ধোয়া যায়। যেখানে সাইয়্যিদুল মুরসালিনের মাথা ধৌত করা যায়, সেখানে সবকিছুই ধৌত করা যায় হালতে হায়েজে। এ কারণেই কিয়ামত পর্যন্ত এ সকল কার্যক্রম মায়ের জাতির জন্য আল্লাহর রাসূলের এ আমল হালাল করে দিয়ে গেছে। এ কারণেই হালতে হায়েজে রান্না বাড়াও করে। যদি না জায়েজ হইতো তাহলে মাসিক শুরু হলে সব আঙ্গুল ছুঁয়ে দিয়ে বয়ে থাকত আর মুখে দিয়া, কেউ আর খানা খাইতে পারত না। কারণ নাপাক বদনে তার কোনো কিছু ধৌত করা যাবে না, রান্না করা যাবে না। মাসালা যদি এরকম হইতো তাহলে খাওয়ার নসিবে জুটতো না, ঘরে হোটেলে যায় খানা খাইতা। শরীয়তে ইসলামের এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো কিয়ামত পর্যন্ত সমাধান কোরআন হাদিসের গভীর জায়গা থেকেই খুঁজে খুঁজে বের করতে হবে। জেনেটিক সায়েন্স বলো, ইলেকট্রনিক সায়েন্স বলো, আর কম্পিউটার সায়েন্স বলো, সকল সায়েন্স একত্রিত করেও মানুষের সামনে এসে যাওয়া সমস্যার সমাধান দিতে এই জাগতিক শিক্ষা সক্ষম নয়, অক্ষম। একমাত্র সক্ষম শিক্ষা হলো ইলমে দ্বীন, যা দিয়ে কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান দেওয়া হবে। সকল সমস্যার সমাধান ইলমের থেকে বেরিয়ে আসবে। মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির আরেকটি বক্তব্য বলে আমি আমার আয়াত হাদিসের তরজমার দিকে চলে যাই। মুফতি আজম পাকিস্তান বলে গেছেন 400 বছর আগে না, মাত্র 50 বছর আগে। এটা তাইলে এই সমস্যাগুলোর কথা মুফতি আজম পাকিস্তান 1400 বছর পরে এসে বলে গেছেন। অর্থাৎ 1400 বছর আগের কোরআন 1400 বছর পরের সমস্যার সমাধানকারী হবে। মুফতি আজম পাকিস্তান নিজের ছাত্রদেরকে বলে গেছেন, এই শাগরেদরা, কোরআন হাদিসের গবেষণা গভীর মনোযোগ দিয়ে করতে থাকো, কারণ এমন সমস্যা আসবে যে সমস্যা সামনে আসলে যত দার্শনিক আর বিজ্ঞানী এরা যদি ইমানদার হয় তাহলে তোমার কদমে এসে বসে থাকবে। সমস্যাগুলো কি উনি উদাহরণ দিয়ে বলেছেন। একটি সমাজ আসবে যখন মানুষের অঙ্গ রিপ্লেস শুরু হবে, অঙ্গ রিপ্লেস শুরু হবে। অর্থাৎ একজনের চোখ আরেকজনের চোখের জায়গায় স্থাপন শুরু হয়ে যাবে, একজনের কিডনি আরেকজনের কিডনির জায়গায় স্থাপন শুরু হয়ে যাবে, রক্ত একজনের গায়ে আরেকজনের গায়ে, এটাতে অ্যাভেলেবেল কেস। এটা তো ব্যাপক আকারে আমল চলছে। কিন্তু একজনের চোখও আরেকজনের চোখের জায়গায় সেটিং হবে। এই কারণেই চক্ষুদান কর্মসূচি পর্যন্ত চালু করেছে। চক্ষুদান কর্মসূচি, একজনের চোখ আরেকজনকে দিয়ে দিবে দেখার লেগে, একজনের কিডনি আরেকজনকে দিয়ে দিবে চলার লেগা। এই মুরাদনগরে আমি চৌমোহনীতে একটা প্রোগ্রামে আসছি, মুরাদনগরে এক লোক এসে বলে কি, হুজুর দোয়া করেন, আমরা দুইজন মিলে একজন। আমরা দুইজন মিলে একজন কেমনে? হুজুর আসলে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একজন। স্বামী স্ত্রী দুইজন মিলে একজন কিভাবে বুঝায় বলেন? কয় হুজুর আমার 2টা কিডনি শেষ, আমার বিবি আমাকে একটি কিডনি দান করেছেন, এবার বিবির কিডনি দিয়ে আমি চলি। মানে আমরা স্বামী স্ত্রী মিলে 2 কিডনি, একজনের কিডনি আরেকজনের কিডনির ভিতরে আছে। অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আরো আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বী আসছেন, আমাদের সকলার মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আমাদের মাঝে তাশরীফ এনেছেন। কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সম্মানিত সভাপতি, এই কুমিল্লার উলামায়ে কেরামের মুরব্বী, সারা দেশের উলামায়ে কেরামের মুরব্বী, আমারও মুরব্বী। হুজুর আমাকে যখন অধিকার নিয়ে কিছু বলেন তখন আমার দিল খুশ হয়ে যায়। আসছি পরে আজকেও বলতেছে, এটা করছ,
জি হুজুর করছি। তো যাই হোক, আমাদের মুরব্বী চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমি আমার যে কথাটা বলি সেটা হলো এই যে অঙ্গ রিপ্লেস শুরু হবে। তো হে মিয়া কইল যে আমরা স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে একজন, কারণ একজনের কিডনি দুইজন ব্যবহার করি। এখন মাসআলা হলো কিডনি দেওয়া জায়েজ আছে কি জায়েজ না, ফতোয়া তো এখানে মুফতি সাহেব যারা আছেন তারা দিবেন, আমি তো আর মুফতি না। কিন্তু আমি পেছ লাগাইতেছি আর কি, সেটা খুলবেন তো ওনারা। মাসআলা হলো একজনের কিডনি আর একজন নিতে পারবে কিনা। এক আলেমে দ্বীন আমাকে বলতেছে, একজন আলেমে দ্বীন আমাকে বলতেছে হুজুর নিজের একার খরচে নিজের বাবার কিডনি ইন্ডিয়া থেকে রিপ্লেস করে এনেছি, অনেক টাকা খরচ হয়েছে, আল্লাহর মেহেরবানিতে আকবরে খেদমতটা আমি করছি, দোয়া করেন। আমার ব্রেন তখন বাইরে দিছে আমাকে, তুমি আলেম হয়ে যে তোমার বাবার কিডনি পরিবর্তন করে আনলে জায়েজ কাজ করেছো না নাজায়েজ কাজ করেছো, আফজাল কাজ করেছো নাকি মুনকার কাজ করেছো, কখনো কি চিন্তা করে দেখেছো? মাসাইল কি তোমার সামনে তুমি এনেছো? আধুনিক বিজ্ঞান এখন এনেছে যে একজনের চোখ আর একজনের চোখে সেটিং করবে, ময়রা গেলেও চক্ষু দান করে রেখে চলে যাবে, তার চক্ষু উঠাইয়া জীবিত মানুষের চোখে লাগাইয়া দিবে। এই সমস্যা প্রযুক্তির উন্নতিতে মানুষের সামনে আসতেছে। হিল্লাত হুরমতের মাসআলা সামনে চলে এসেছে। মুফতি আজম পাকিস্তান এগুলো 50 বছর আগে বলে রেখে গেছেন, উমুমে বালওয়ায় পরিণত হবে এক সময়, একজনের অঙ্গ আর একজনের অঙ্গের জায়গায় সেটিং। মানুষ কিডন্যাপ হয়ে যাবে, চোখ খুলে নিয়ে চোখের জায়গায় টাকার বিনিময়ে সেটিং করে দিবে। মানুষ কিডন্যাপ হয়ে যাবে, কিডনি কেটে আর একজনের কিডনির জায়গায় সেট আপ করে দিবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আধুনিক মেডিকেল সায়েন্স এই পর্যন্ত যাইতে সক্ষম হয়ে গেছে যে শুকরের হাড়, শুয়োরের হাড় কেটে মানুষের দেহে সেটিং করে ফেলেছে। এবার মাসআলা হলো শুকরের হাড়টা তো এটা তো নাজাসাতে আইনি, এটা তো পুরাটাই নাপাক। এমন নাপাক জিনিস যেটা শুকরের পেটের ভিতরে আছে, এটার থেকে বের করে মানব দেহের ভিতরে এইটা সেটিং করা জায়েজ আছে তো? অথবা এটা ভেতরে নিয়ে ইবাদত বন্দিগি হবে তো? অথবা এইটা দিয়া শ্বাস প্রশ্বাস নিয়ে শুকরের হায়াত বনি আদম নিজে নেওয়ার অধিকার রাখে তো? কোন জায়গায় যাবে, কি করবে, মাসাইল কিভাবে সমস্যার সমাধান করবে? এমনকি মুফতি আজম পাকিস্তান শফি রহমতুল্লাহ আলাইহির ওই শব্দটাও আমি আপনাদের কানে নকল না করে আর পারতেছি না। হুজুর বলে গেছেন, মুফতি আজম বলে গেছেন, একটি সমাজ আসবে যখন মানুষ দারিদ্রতার কারণে যেমন রক্ত বিক্রি করে, দারিদ্রতার কারণে মানুষ তাদের পুরুষ অঙ্গ বিক্রি করবে। একটা সময় আসবে যার টাকা নাই সে টাকার জন্য পুরুষ অঙ্গ বিক্রি করবে। আর আধুনিক মেডিকেল সায়েন্স একজনের পুরুষ অঙ্গ কেটে আর একজনের পুরুষ অঙ্গের জায়গায় সেটিং করে দিবে। অসম্ভব কিছু নয়। জোনাকি পোকার বাতি যদি গাছে সেটিং করা যায়, জেনেটিক সায়েন্সের দৌরত্ব যদি এক গাছে 3 ফল ঝুলায়, জেনেটিক সায়েন্সের দৌরত্ব যদি কলার বাগানের কলাকে সায়েন্সের আশ্রয়ে তারা যদি এনে টমেটো বাগানে সেটিং করে আলায়, অথবা অন্য জঙ্গলের ভেতরে জঙ্গলের কলা জঙ্গলের ভেতরে যদি সেটিং করে ফেলে, চাষাবাদ শুরু করে ফেলে, অথবা যদি ছোট পেয়ারাকে বড় পেয়ারা বানায় ফেলায়, এক জাতের পেয়ারা আরেক জাতের সাথে মিশ্রণ করে যদি ভিন্ন জাতের ফসলের আমদানি ঘটায়, তাহলে এক জায়গার অঙ্গ কেটে আরেক জায়গায় সেটিং করা এটা অনেক দূরের বিজ্ঞান না, এটা বড় কাছাকাছি যুগের মেডিকেল সায়েন্স, যে এটাও সক্ষমতা অর্জন করবে যে একজনের পুরুষ অঙ্গ কেটে আরেকজনের পুরুষ অঙ্গের জায়গায় সেটিং করবে। ধৈর্য নেন, যদি বিজ্ঞানের জায়গায় চলে গেল, যারা মঙ্গলে চলে যায়, যারা চাঁদে চলে যায়, যারা সৌরজগৎ গবেষণা করে, তারা যদি মানব দেহের এই জায়গায় গবেষণা করে সফল হয়ে যায়, তাহলে কি হবে? কিছু লোক তাদের অঙ্গকে আরেকজনের অঙ্গের জায়গায় সেটিং করবে দারিদ্রতার কারণে, অথবা জোর জবরদস্তি, একেবারে জোর জবরদস্তি কাটতে নিয়ে হেডটা আরেক জায়গায় বসায় দিয়ে দিল। এখন যদি এই জায়গায় চলে যায়, তখন মুফতি আজম বলেন মাসআলা সামনে আসবে, সেটা হলো এই যে এই পুরুষটাই যদি তার এই শক্তিশালী পুরুষত্বের দ্বারায় বিবাহ করে, সেই বিবাহের মাধ্যমে যদি কোনো বাচ্চা পয়দা হয়, এই বাচ্চাটা কার বাচ্চা হিসেবে বিবেচিত হবে?
যার নুনু কেটে নিছে তার বাচ্চা হবে, যে না যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তার বাচ্চা হবে। আব্বা বলে কাকে ডাক দিবে? আব্বা বলে কাকে ডাক দিবে? অথবা যদি কোনো জেনা ব্যভিচার করে, গুনাহের মালিক কি যার নুনু যার পুরুষাঙ্গ কাটছে হে গুনাহগার হবে, নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে সে গুনাহগার হবে? এমন আধুনিক বিজ্ঞানের আগমনের কারণে হাজারো লাখো রকমারি সমস্যা জাতির কাছে একের পর এক তসবির দানার মতো আসতেছে, এসে গেছে, আরো রাস্তায় লাইনে ল্যান্ডিং এর অপেক্ষায় আছে। এগুলো সব যখন আসবে আর জমিনে ঘোরাফেরা করবে এই মাসায়েল, বিজাতির গোষ্ঠীর দালালি করে ইহুদ নাসারার জারজ সন্তানের ভূমিকা পালন করে মাদারসা কওমিয়াকে বন্ধ করতে চাও, শিক্ষাঙ্গন থেকে ধর্ম শিক্ষাকে যারা দূর করে দিতে চাও, আরে সেদিন তো নিজের হালাল হারাম, হালাল জাদা হারাম জাদার পরিচয়ের মাসারাও তালাশ করে পাবে না যদি উম্মতের উলামায়ে কেরাম কলম হাতে না রাখেন, যদি উম্মতের উলামায়ে কেরাম কোরআন আর হাদিসের গবেষণাকে জারি না রাখেন। সুতরাং ইলমি দ্বীন যেটা, এটা হার যুগে চলতে থাকবে, হার যুগের জরুরত হবে। ধন্যবাদ জানাইবেন কিয়ামত পর্যন্ত উলামা সমাজকে, আর খেদমত করবেন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের, আর মুহাব্বত করবেন কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে। নবীজি বলে গেছে আও মুহিব্বান, শেষ সীমানা। এজন্যই যে তাদের মাধ্যমে জমিনের মাসাইল রক্ষা হবে, মাসাইল রক্ষা হবে তো ইবাদত রক্ষা হবে, ইবাদত রক্ষা হবে তো মনুষ্যত্ব রক্ষা হবে, আবদিয়ত রক্ষা হবে। আর যদি মাসাইল চলে যায় তাহলে জঙ্গলের পশুর চাইতে নিকৃষ্ট পশুতে পরিণত হবে। ইনসানিয়ত বলে জমিনে কোনো কিছু তালাশ করে পাওয়া যাবে না। তবে এই ইলমে দ্বীন আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। ইলমে দ্বীন কোনো এমন বস্তু নয় যেটা নিজের ব্রেন আর শক্তির বলে অর্জন করা যায়। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে ইলম দেয়। যদিও বাচ্চা বয়সের হয়, আল্লাহ পছন্দ করলে তাকে 30 পারা কোরআন লৌহে মাহফুজ বানায় তার সিনার ভিতরে ঢুকায় দেয়। আর আল্লাহ যদি পছন্দ না করে আর নামাজ খান্ডা খাওয়ায়ও কাম হয় না, কোটি টাকা খরচ করেও নিজের সন্তানকে আলেম বানানো যায় না। আমার উস্তাদ মুহতারাম মুফতি দেলোয়ার হোসেন সাহেব বলতেছিলেন, বাবা একটা আজব হাফেজ পাইছি, আজকে পাগড়ি দিছি। উনি বললেন কয়েকদিন আগে যে একটা আজব হাফেজরে আজকে পাগড়ি দিছি। কিরকম আজব হাফেজ হজরত? কয় আজব হাফেজ হলো মাত্র 6 মাসে মুখস্থও শেষ, শুনানিও শেষ। আশ্চর্য হওয়ার কিছু নাই। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি 7 দিনে মুখস্থও শেষ করছে, শুনানিও শেষ করছে। আর এই জমানাতে ওই বিজ্ঞানের যুগে এই রকম গুনাহের ভিড়ে আমার দেশের মাসুম বাচ্চারা মাত্র 6 মাসে কোরআন মুখস্থও করে ফেলেছে, আবার বিনা লুকমায় শুনানিও কমপ্লিট করে ফেলেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই যে ছোট্ট বাচ্চাটা 30 পারা কোরআন মুখস্থ করলো, কোনো ব্যক্তির দৈহিক শক্তির বাহাদুরি দিয়ে নয়, অথবা টাকার বাহাদুরি দিয়ে নয়, অথবা পিতার বংশ পরিচয় দিয়ে নয়, এটা আল্লাহ পাকের রহমত দিয়ে তার সিনায় আল্লাহ প্রবেশ করাইছেন। আল্লাহ যাকে মনোনীত করেন তাকে আল্লাহ তাআলা ইলমের দৌলত দান করেন। এই কারণেই রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন অকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শিখাইছেন, বন্ধু হে আপনি ইলম আমার কাছে চান, অর্থাৎ ইলম থাকবে আল্লাহ পাকের কাছ থেকে ইলম চেয়ে নিতে হবে। যারা ইলম চেয়ে নিবে, নিতে পারবে, আল্লাহ যাদেরকে দিবে তারাও দামি। ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে ইলম শেখা ফরজ করা হয়েছে, কারণ ইলমে দ্বীন ব্যতিরেকে মানুষ তার ইনসানিয়ত রক্ষা করতে পারবে না। সুতরাং এই উলামায়ে কেরাম ও কওমি মাদ্রাসার সঙ্গ, সাহায্য, ভালোবাসা সব দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই উলামায়ে কেরাম মাসায়েলের কারণে যে কোনো ত্যাগ, যে কোনো কুরবানির জন্য যদি আপনাদেরকে ডাক দেয়, তখন মাসআলা এসে যাবে। উলামায়ে কেরামের ডাকে বাইরে না গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং
উলামায়ে কেরামের ইত্তিবা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। এই বাংলাদেশে যে কোনো সংকটে আলেমরা ডেকেছে, আপনারা গিয়েছেন। সামনেও যদি কাদিয়ানির মসনদ তসনস করতে, নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামের দুশমন যারা, তাদের রাজ্যকে টুকরা করতে আর মুসলমানের আধিপত্যকে আবার প্রতিষ্ঠা করতে যদি কোনো বিপ্লব, যদি কোনো পদক্ষেপ উলামা হযরতরা ডাক দেয়, এই সেই ডাকে সাড়া দিয়ে সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। কওমি সংগঠনকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাকে কিছু বলবার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন। আমাদের মুরব্বী সহকারে যে সকল আকাবির রাজকে এখানে আসছেন, বিশেষ করে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বরকাতুহুম সহকারে যে সকল মুরব্বীরা হাজির হয়েছেন হচ্ছেন, সকলকে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করে, ওনাদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা যারাই রয়েছে সকলকে শুকরিয়া আদায় করে, সকলের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह।